দিতে পারি বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আমরা ইংরেজিতে রিয়েল নাম্বার বলে আখ্যায়িত করি। তবে এই রিয়েল নাম্বারকে যদি তোমরা খুব সহজে বুঝতে চাও, তোমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে নাম্বার লাইন বোঝা। সো নাম্বার লাইন জিনিসটা কি? তুমি যদি নাম্বার লাইন জিনিসটা বুঝতে চাও, চলো আমরা একটা নাম্বার লাইন ড্র করে ফেলি। মনে করো একটা লাইন, এটা হচ্ছে এর মিডল পজিশন। এই মিডল পজিশন থেকে এর মান হচ্ছে তোমার 0, ওকে? এবং এর ডান দিকে আমরা যদি যাই, তাহলে আমরা যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে পজিটিভ মান। যদি এখানে থাকি, মনে করো এখানে আমরা পেলাম +1, এখানে আমরা পেলাম 1, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4। যদি আমরা বাম দিকে চলে যাই, তাহলে আমরা ঋণাত্মক মার্ক পাবো বা নেগেটিভ নাম্বার পাবো। এখানে হবে -1, এখানে হবে -2, এখানে হবে -3 এবং সর্বশেষ হবে -4। সো এরকম নাম্বারগুলো হবে। ডান দিকে হবে আমার পজিটিভ এবং বাম দিকে হবে নেগেটিভ নাম্বার। এই নাম্বার লাইনের সাথে আমার বাস্তব সংখ্যার সম্পর্কে কি? তাহলে তোমরা যখন রিয়েল নাম্বার পড়তে যাবে, তখন তোমরা অনেক জটিল ধরনের সংজ্ঞা খুঁজে পাবে, বাট আমি যেটা বুঝছি সেটা হচ্ছে সবচেয়ে সোজা সংজ্ঞা। সেটা হচ্ছে নাম্বার লাইনের মধ্যে যদি আমরা কোনো সংখ্যাকে স্থাপন করতে পারি, তবে সেই সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি। চলো কয়েকটি উদাহরণের সাহায্যে জিনিসটি বিশ্লেষণ করা যায়। মনে করো আমরা হলাম -3 নিলাম, তাহলে -3 কি একটি বাস্তব সংখ্যা? হ্যাঁ, -3 কে আমরা এই যে এখানে নাম্বার লাইনের অবস্থান করাতে পারছি, তাহলে -3 একটি বাস্তব সংখ্যা। আচ্ছা, 0.5 এটা কি বাস্তব সংখ্যা? 0.5 কে আমরা 0 এবং 1 এই মিডলে কোনো একটা পজিশনে আনতে পারছি, তাহলে এটাও হবে বাস্তব সংখ্যা। একটু কমপ্লিকেটেড করা গেলে √2 এর কথা যদি আমরা বলি, এটা কি বাস্তব সংখ্যা হবে? √2 কে ভাঙলে আমরা যে মানটা পাই সেটা হবে 1. Let me use my calculator and see. 1.414 and it's occur. এবং এটা চলমান থাকে। যেহেতু দশমিকের পরে সংখ্যাগুলো চলমান, এটাকে আমরা অসীম দশমিক সংখ্যা বলে থাকি, অথবা এটাকে ইংরেজিতে আমরা বলি নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে, এটাকেও কি আমার বাস্তব সংখ্যার কোনো একটা পজিশনে আনা যায়? হ্যাঁ, শুনতে অদ্ভুত হলেও এটাকেও আমরা বাস্তব সংখ্যার কোনো একটা পজিশনে আনতে পারি, তাহলে এটাও আমার একটা বাস্তব সংখ্যার মধ্যে আসবে। আচ্ছা, আমরা যদি পাই নিয়ে একটু কথা বলতে চাই, আমরা পাইয়ের ব্যাপারে সবাই জানি, তাই না? সো পাইয়ের মান হচ্ছে কত বলো তো? পাইয়ের মান হচ্ছে 3.14159 এরকম চলতে থাকে। এটাও আগেরটার মতন একটি অসীম দশমিক সংখ্যা অথবা নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার। যেহেতু একটি নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, এটাও আমার এই নাম্বার লাইনের কোনো একটা পজিশনে বসানো যাচ্ছে। সোজা কথা হচ্ছে, বাস্তব সংখ্যা হচ্ছে এমন যে কোনো সংখ্যা যদি আমি নাম্বার লাইনের কোথাও প্রদর্শন করতে পারি, এটা হোক আমার পজিটিভ নাম্বার অথবা নেগেটিভ নাম্বার, এটা হোক আমার ফ্র্যাকশনাল নাম্বার অথবা আমার ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আমার কোনো সমস্যা নেই। বাস্তব সংখ্যা হচ্ছে নাম্বার লাইনের যে কোনো একটি অবস্থানে সংখ্যার অবস্থান থাকলেই হবে।